আল্লাহ তাআলার অশেষ কৃপায় 28 জুন 2024 তারিখ বিকেলে ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেসা মুজিব মিলনায়তনে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আয়োজনে এক শান্তি সম্মেলন আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও এতে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিকেল 3:30টায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আমির মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আমাদের আজকের শান্তি সম্মেলনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সম্ভাষণ। শান্তি সম্মেলনের আহ্বায়ক জনাব আহমদ তফসির চৌধুরী সাহেবের স্বাগত বক্তব্যের পর বিগত 9 মার্চ 2024 তারিখে যুক্তরাজ্য জামাতের ন্যাশনাল পিস সিম্পোজিয়ামে নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র ইমাম হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহু তাআলা বেনাসরিল আজিজ প্রদত্ত ভাষণের কিছু চুম্বক অংশ প্রদর্শন করা হয়। The stark reality is that even those institutions founded with the primary objective of maintaining the peace and security of the world are becoming increasingly irrelevant. এছাড়া জাতিসংঘে ফিলিস্তিনি জনগণের পক্ষে স্যার চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেবের কালজয়ী বক্তব্যের ছোট একটি অংশ এবং ইসরায়েল সরকারের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ খান সাহেবের বক্তব্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন নায়েব ন্যাশনাল আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ শামস বিন তারেক সাহেব। তিনি তার বক্তব্যে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষা তুলে ধরেন। সমস্ত নীতি এবং সিদ্ধান্তের মূল ভিত্তি হতে হবে নিরঙ্কুশ ন্যায় বিচার, অ্যাবসলিউট জাস্টিস। নিজের পক্ষের কেউ দোষী হলে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বা ব্যবস্থা নিতে দ্বিধা করা চলবে না। অনুষ্ঠানে আগত বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। জাতিসংঘ যদি সত্যিকার অর্থে তার অবস্থান থেকে কাজগুলো করতে পারত, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজকের এই অবস্থার দাঁড়গোড়ায় আমাদের দাঁড়াতে হতো না। ন্যায্যতা তাহলে শান্তি হবে, যেখানে ন্যায্যতা নেই শান্তি হবে না। অশান্তির বিরুদ্ধে এই যে আমরা যারা শান্তির জন্য নিজেকে পাল্টাতে পারি বলে বিশ্বাস করি, তাদের একটা ঐক্য লাগবে। Muslims, Ahmadiyyas, Hindus, Christians, all we come together and we want to respond to all these challenges as a community is coming together to overcome the conflict. So this is where Ahmadiyya community is leading, bringing peace. ইসলাম কিভাবে শত্রুদের সাথে ন্যায় বিচার প্রদর্শনের শিক্ষা দেয়, সভাপতির বক্তব্যে ন্যাশনাল আমির সাহেব তা তুলে ধরেন। হে ঈমানদাররা, কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে, বরং তোমরা নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আর এটাই হচ্ছে খোদাভীতির অধিকতর নিকট আচরণ। শত্রুদের জন্য ন্যায় বিচার, এটা যদি আমরা রপ্ত করে নিতে পারি, তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিরা আহমদিয়া মুসলিম জামাত কর্তৃক 76টি ভাষায় অনুদিত পবিত্র কোরআনের এক প্রদর্শনী উপভোগ করার সুযোগ পান। Today I had this opportunity to join in this program. It was a surprise and I'm very, very happy to get this opportunity. বর্তমান বিশ্ব যখন বিভিন্ন মানবতা যখন বিপন্ন হচ্ছে বিভিন্ন দেশে, তখন এই শান্তি আলোচনার যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা অত্যন্ত সময়োচিত বলে আমি মনে করি। যে সকল দেশে যুদ্ধ চলছে, সেই সকল দেশের নেতারা যেন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন, ন্যায্যতার জন্য কাজ করেন। প্রশংসা করা যাবে না যে কোরআন শরীফ 76 ভাষায় করা, বিভিন্নভাবে করা, এত মানুষ পড়তে পারবে, করতে পারবে, জানতে পারবে, এলেম জানতে পারবে, এটা বলার বাহিরে। এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ।